আমি তোমাদের আমার গণিত বইয়ের 168, 169 এবং 170 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে। সেখানে গানের জন্য 12 জন ও নাচের জন্য 12 জন ছাত্রছাত্রী নাম দিয়েছে, কিন্তু অনুষ্ঠান সূচিতে 2টি নাচ ও 3টি গানের প্রোগ্রাম ঠিক আছে। কিভাবে নাচের 2টি ও গানের 3টি দল তৈরি করব দেখি, যাতে প্রতি দলে সমান সংখ্যক সদস্য থাকে। তাহলে এখানে দেখো, নাচের জন্য কটি দল? 2টি দল। আর নাচের জন্য কতজন নাম দিয়েছে? 12 জন নাম দিয়েছে। তাহলে এখানে আমাদের প্রতি দলে কজন করে থাকবে? তাহলে আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 2 × 6 কত? 12। তাহলে এখানে নাচের জন্য প্রতি দলে কজন করে থাকবে? 6 জন করে থাকবে। আর গানের জন্য কটি দল? 3টি দল। আর এখানে কতজন আছে? 12 জন আছে গানের জন্য। তাহলে এখানে আমাদের প্রতি দলে কজন করে থাকবে? তাহলে এখানে 12 জনকে কি করবে? 3টি দলে ভাগ করবে। তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 × 4 = 12। তাহলে এখানে আমাদের কি হবে? গানের জন্য 3টি দলে কতজন করে থাকবে? প্রতি দলে 4 জন করে থাকবে। সেটা এখানে বলেছে দেখো। নাচের জন্য 12 জনকে 2টি দলে সমান সংখ্যায় ভাগ করলে প্রতি দলে থাকবে, তাহলে কি করব? 12কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 12 জন ভাজিতক 2, তাহলে 2 × 6 = 12। তাহলে এখানে আমাদের কজন হবে? 6 জন হবে। তার কারণটা কি? তাহলে 2 × 6 = কত? 12। গানের জন্য 12 জনকে 3টি দলে সমান সংখ্যায় ভাগ করলে প্রতি দলে থাকবে, তাহলে কতজন করে? তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 12 জন ভাজিতক 3, তাহলে 3 × 4 = 12। তাহলে এখানে আমাদের কজন করে থাকবে? প্রতি দলে 4 জন করে থাকবে। এরপরে কি বলেছে? যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে দল তৈরি করি তবে দল হবে। তাহলে এখানে 12 জনকে কি করবে? প্রতি দলে যদি আমরা 2 জন করে রাখি, তাহলে আমাদের এখানে কতগুলো দল তৈরি হবে সেইটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 12কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 × 6 = 12। তাহলে এখানে আমাদের কটি দল হবে? 6টি দল হবে, 2 জন করে। আবার 12 জনের থেকে 3 জন করে নিয়ে দল তৈরি করি তবে দল হবে। তাহলে এখানে দেখো, প্রতি দলে যদি 3 জন করে থাকে, তাহলে এখানে আমরা 12 জনকে নিয়ে কটি দল তৈরি করতে পারবো? তাহলে এখানে আমরা কি করব? 12কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 4 = 12। তাহলে এখানে আমাদের কটি দল হবে? 4টি দল হবে। তাহলে এখানে দেখো, 12 জনকে আমরা কটি দলে ভাগ করতে পারি? 6টি দলে ভাগ করতে পারি, 4টি দলে ভাগ করতে পারি। আবার এখানে দেখো, 2টি দলে ভাগ করতে পারি এবং কি 3টি দলেও ভাগ করতে পারি। এরপরে নিচে কি বলেছে দেখো, এবার দেখি 12 জনকে কি কি দলে ভাগ করতে পারবো। তাহলে এখানে আমরা 12 জনকে সর্বাধিক কতগুলো দলে ভাগ করতে পারবো সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। আমি এখানে একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে দেখো, 12কে আমরা কি লিখতে পারি? তাহলে 12 সমান কি লিখতে পারি? 1 × কত লিখতে পারি? 12। তাহলে কত হয়? 1 × 12 সমান কত? 12। এবার আমরা কি লিখতে পারি? 1-এর পরে কত? 2। তাহলে 2 × 6 সমান কত হয়? 12 হয়। তাহলে 2 × 6 = 12, এটা লিখতে পারি। এছাড়া আমরা কি লিখতে পারি? 2 এর পর কত? 3। তাহলে 3 × 4 = 12 হয়। তাহলে 3 × আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। এবার 3 এর পরে কত? 4। তাহলে 4 × 3 = 12। তাহলে এখানে আমরা এটা আর লিখবো না 4 × 3 = 12, কারণ এখানে দেখো আমরা এটা ঘুরে এখানে পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা এখানে আর 4 × 3 লিখবো না। এটাই দেখো তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে 1 × 12 কোথায় লেখা আছে? দেখো, 1 × 12 এখানে লেখা রয়েছে। তাহলে এখানে আমরা একটি দল তৈরি করতে পারি। একটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে? 12 জনকে নিয়ে। সেটা তোমাদের এখানে দেখো ছবির মাধ্যমে দেখিয়েছে। তাহলে এখানে 1 × 12কে আমরা আবার ঘুরিয়ে কি লিখতে পারি? 12 × 1 লিখতে পারি। সেটা তোমাদের এখানে দেখিয়েছে দেখো, 12 × 1। তাহলে এখানে আমরা 12টি দল তৈরি করব। প্রতি দলে কজন করে থাকবে? 1 জন করে থাকবে, সেটাই লেখা আছে। 12টি দল, প্রতিটিতে 1 জন করে। ঠিক আছে। এরপরে দেখো 2 × 6। তাহলে 2 × 6 এখানে আছে। তাহলে এখানে আমরা 2টি দল তৈরি করতে পারবো। আর প্রতি দলে কজন করে থাকবে? 6 জন করে। সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। তাহলে 2টি দল, প্রতিটিতে 6 জন। আবার এটাকে আমরা ঘুরে লিখতে পারি। 6 × কত লিখতে পারি? 2। তাহলে 6 × 2। তাহলে এখানে আমরা 6টি দল তৈরি করতে পারি। আর প্রতি দলে কজন করে নিতে পারি? আমরা 2 জন করে নিতে পারি। তাহলে 6টি দল, প্রতিটিতে 2 জন। এরপরে দেখো 3 × কত? 4। তাহলে এখানে আমরা 3টি দল তৈরি করতে পারি। আর প্রতি দলে কজন করে থাকবে? 4 জন করে। তাহলে এখানে দেখো আমাদের 3টি দল আছে, প্রতি দলে কজন করে? 4 জন করে। তাহলে 3টি দল, প্রতিটিতে 4 জন। আবার এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি 4 × 3, সেটা লেখা আছে 4 × 3। তাহলে এখানে আমরা 4টি দল তৈরি করতে পারি। আর প্রতি দলে কজন করে থাকবে? 3 জন। দেখো 1 2 3 3 জন করে রয়েছে। তাহলে 4টি দল, প্রতিটিতে
তিনজন। তাহলে এখানে আমরা কটি দল তৈরি করতে পারি? একটি দল, দুটি দল, আর এখানে আমাদের তিনটি দল, চারটি দল, আর পাঁচটা হবে না, তাহলে এখানে দেখো ছটি দল এবং কি 12টি দলে আমরা ভাগ করতে পারি। তাহলে সেটাই আমরা এখানে লিখব। 12 জনকে নিয়ে একটি, দুটি, তিনটি, চারটি, ছটি ও 12টি দল করা যায়। এই 1 2 3 4 6 ও 12কে 12র কি বলবো? তাহলে এখানে আমরা 1 2 3 4 6 ও 12কে 12র কি বলবো? তাহলে এখানে আমরা কি বলবো? গুণনীয়ক বা উৎপাদক বলবো। তাহলে 1 2 3 4 6 ও 12 হলো 12র গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, তাহলে 12র গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি? তাহলে এখানে কটি? 1 2 3 4 5 6 6টি। তাহলে সেটাই লেখা আছে 12র গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা 6টি। তাহলে এখানে আমাদের কি হবে? গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা আমাদের কি হবে? আমাদের নির্দিষ্ট হবে। আর আমাদের গুণিতকের সংখ্যা কি হয়? অনির্দিষ্ট, অর্থাৎ অনেকগুলো হয়। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে কি বলেছে দেখো, বোতাম নিয়ে খেলি। মায়ের সেলাইয়ের বাক্সে অনেক বোতাম আছে। আজ আমি 20টি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবো। তাহলে 20টি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবে। তাহলে এখানে দেখো সাজিয়েছে। তাহলে এখানে আমাদের উপরে 10টি আছে, নিচে 10টি আছে। তাহলে কত? 10 10 20টি বোতাম আমি সাজালাম। তাহলে তুমি এভাবে সাজিয়েছো। এই সাজানোতে লম্বায় ড্যাশটি বোতাম আছে। তাহলে লম্বা আমরা কোনটা বলবো? তাহলে এই দিকে কি আছে দেখো? বেশি বোতাম, যেটা কি অনুভূমিক তল বরাবর যেটা আছে সেদিকে কি বেশি বোতাম। তাহলে বেশি বোতামটাকে আমরা কি বলবো? লম্বাই বলবো। তাহলে এদিকে আমাদের কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বোতাম। তাহলে এখানে আমরা কত লিখবো? 10, 10টি বোতাম আছে। আবার চওড়ায় ড্যাশটি বোতাম আছে। তাহলে এখানে আমাদের চওড়ায় কতগুলো বোতাম আছে? দুটি, 1 2। তাহলে এখানে আমরা কি লিখবো? 2। তাহলে আবার চওড়ায় দুটি বোতাম আছে। তাই কি হবে? 20 সমান আমরা কি লিখতে পারি? তাহলে 10 গুণিতক 2, 10 দুগুণে কত? 20। তাহলে যেহেতু কি 20 ভাজিতক 2, তাহলে আমরা 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, 20 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে বিভাজ্য নয় মানে কি? তাহলে ভাগ যাবে না, অর্থাৎ ভাগ করলে আমাদের কি হয়ে যাবে? ভাগশেষ থেকে যাবে। তাহলে এখানে আমাদের 20 3 দিয়ে কি বিভাজ্য নয়। আমরা ভাগ করতে পারবো, কিন্তু আমাদের কি থাকবে? ভাগশেষ থেকে যাবে। তাই 20 3 দিয়ে বিভাজ্য নয়। তাই 3 20র গুণনীয়ক বা উৎপাদক হবে না। ঠিক আছে, সমান সংখ্যায় সাজানো যাচ্ছে না। তাহলে এখানে আমরা যদি 20টি বোতামকে যদি সাজাতে যাই, তাহলে এখানে আমরা সমানভাবে সাজাতে পারছি না, সেটা তোমাদের ছবির মাধ্যমে এখানে দেখিয়েছে। এরপরে কি বলেছে? এমন ভাবে সাজায়। যদি আমরা এভাবে সাজাই, তাহলে লম্ব বরাবর দেখো মানে কতগুলো বোতাম আছে? 1 2 3 4 5, লম্বায় 5টি, আর চওড়ায় কটি? 1 2 3 4, 4টি বোতাম। দেখো তাহলে 5 4 কত হবে? 20টি বোতাম। তাহলে এভাবে আমরা সাজাতে পারি, সেটাই বলেছে। এই সাজানোতে লম্বায় তাহলে কতগুলো বোতাম আছে? 5টি। তাহলে 5টি বোতাম। আবার চওড়ায় কটি বোতাম? 4টি। তাহলে 4টি বোতাম আছে। তাই 20 সমান, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 5 গুণিতক 4ও লিখতে পারো, 4 গুণিতক 5ও লিখতে পারো, যেটা লিখতে পারো তোমরা। তাহলে এখানে আমি লিখলাম কত? 5 গুণিতক 4। তাহলে যেহেতু 20 ভাজিতক 4 সমান কত? 5। এরপরে দেখো, এরপরে কি বলেছে? 20টি বোতামকে কি ভাবে সাজানো যায় দেখি। এবার আমরা 20টি বোতামকে কিভাবে সাজাতে পারি সেটা আমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। তাহলে এখানে আমি সেইভাবেই দেখে দিচ্ছি আগের মতো। তাহলে 20কে আমরা কি লিখতে পারি? 20। তাহলে 1 গুণিতক কত লিখতে পারি? 20 লিখতে পারি। তাহলে 1 গুণিতক 20 সমান কত? 20 হবে। এরপর দেখো 1 2 লিখলে কি হবে? 2 10 20। তাহলে 2 গুণিতক কত লিখবো? 10। এবারে আমরা 2 এর পরে কত? 3। তাহলে 3 6 18, 3 7 21। তাহলে 20 হচ্ছে না, তাহলে 3 লিখবো না। 3 এর পরে কত? 4, 4 5 কত? 20। তাহলে এখানে আমরা 4 লিখবো। 4 গুণিতক 5। তারপরে 4 এর পরে 5, তাহলে 5 4 20। দেখুন ঘুরে চলে এসেছে, তাহলে এখানে আমরা আর লিখবো না। তাহলে এখানে 1 গুণিতক 20, তাহলে কোথায় লেখা আছে দেখো? এখানে লেখা আছে। তাহলে এখানে আমরা একটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে? 20 জনকে নিয়ে। আবার এটা ঘুরিয়ে লিখলে কি হবে? 20 গুণিতক 1 লিখতে পারি, সেটা লেখা আছে। 20 সমান কি? 20 গুণিতক 1। অর্থাৎ এখানে আমরা 20টি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে? একজন করে থাকবে। এবারে 2 গুণিতক কত? 10। তাহলে 2 গুণিতক 10। তাহলে এখানে আমরা দুটি দল তৈরি করতে পারি, আর প্রতি দলে কজন করে থাকবে? 10 জন করে থাকবে। আবার এটাকে আমরা ঘুরিয়ে কি বলবো? 10 গুণিতক 2। তাহলে 10 গুণিতক 2 সমান কত? 20। তাহলে এখানে আমরা 10টি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে? আমাদের 2 জন করে থাকবে। 4 গুণিতক 5, তাহলে 4 5 20, সেটা লেখা আছে। 4 গুণিতক 5। তাহলে এখানে আমরা 4টি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে? 5 জন করে থাকবে। আবার এটাকে আমরা ঘুরে লিখলে কি হবে? 5 4 20। তাহলে এখানে আমরা 5টি দল তৈরি করতে পারি, আর প্রতি দলে কজন করে থাকবে? 4 জন করে থাকবে।
কুড়ির উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো পেলাম, তাহলে কি পেলাম, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো 1 2 4 5 10, আর কি লিখবো 20 লিখবো। তাহলে এখানে কি লিখবো 1 2 4 5 10 এবং কত লিখবো 20 লিখবো। তাহলে এখানে আমাদের কতগুলো উৎপাদক হচ্ছে 1 2 3 4 5 6টি উৎপাদক হচ্ছে। তাহলে পেলাম কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক গোনা যায়, তাহলে এখানে আমরা গুনতে পারছি, অর্থাৎ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য কি হবে আমাদের নির্দিষ্ট হবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সংখ্যাই থাকবে। তাহলে গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট আর আমাদের গুণিতকের সংখ্যা কি হয় অসংখ্য হয়। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, আমার কাছে 8টি লাল টিপ, 15টি আকাশি টিপ ও 9টি সবুজ টিপ আছে, নিচের ছকের ঘরে আলাদা আলাদা করে বসিয়ে আয়তক্ষেত্রাকারে সাজায়, ঠিক আছে। তাহলে নিচে দেখো কি বলেছে, বিভিন্নভাবে 15টি আকাশি টিপ সাজিয়ে পাচ্ছি। তাহলে তুমি এখানে সাজানোর আগে এখানে আমরা লিখে নিলে আমাদের কি হবে সাজাতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব। 15কে আমরা কি লিখতে পারি, তাহলে 1 গুণিত কত লিখতে পারি 15 লিখতে পারি। এবার দেখো 1 এর পরে 2, 2 7 14, 2 8 16 হবে না। তারপর কত 3, তাহলে 3 5 কত 15, তাহলে 3 5 15 লিখতে পারি। তাহলে 3 গুণিত কত 5, তাহলে 3 এর পরে কত 4 হয়, তাহলে 4 4 কত 16, আর 4 3 12, 15 আসবে না। তাহলে 4 এর পরে কত 5, দেখো 5 3 15, তাহলে ঘুরে চলে এসেছে। তাহলে এখানে আমাদের এইটাই হবে। তাহলে উপরের ছকে 15-র উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো হলো কত 1 3 5 15, তাহলে 1 3 5 এবং কত 15, ঠিক আছে। আর এখানে যদি আমরা আয়তক্ষেত্রাকারে যদি সাজিয়ে বের করি তাহলে কিভাবে বের করব দেখো। তাহলে এখানে প্রথমে কি আছে 1 গুণিত কত 15, অর্থাৎ আমরা এখানে একটি দল তৈরি করব যেখানে কতজন থাকবে 15 জন থাকবে। তাহলে আমরা এখানে কি করব দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমরা এখানে একটি দল তৈরি করতে পারবো, কতজন থাকবে 15 জন থাকবে। এরপরে দেখো আবার এটাকে আমরা ঘুরে বলতে পারি। তাহলে এখানে আমরা কি করতে পারি 15 গুণিত 1 লিখতে পারি, অর্থাৎ এখানে আমাদের 15টি দল তৈরি করতে পারি একজন করে। সেই জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর এখানে আমাদের 15, তোমরা এখানে লিখে নিতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে একটি দল তৈরি করব 15 জনকে নিয়ে, আর এখানে কি হবে আমরা 15টি দল তৈরি করব একজন করে, ঠিক আছে। এবারে কত আছে দেখো 3 গুণিত কত আছে 5, তাহলে এখানে আমরা 3টি দল তৈরি করব কজনকে নিয়ে 5 জনকে নিয়ে, অর্থাৎ প্রতি দলে কজন করে থাকবে আমাদের 5 জন করে থাকবে। তাহলে এখানে আমরা 3টি দল তৈরি করব কজনকে নিয়ে 5 জনকে নিয়ে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টি দল তৈরি করব কজনকে নিয়ে, এখানে আমরা 5 জনকে নিয়ে 3টি দল তৈরি করব। তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে এখানে 3 গুণিতক 5, তাহলে 3টি দল আর কতজন করে 5 জন করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3 গুণিতক কত 5। এরপর আমরা এটা ঘুরে কি লিখতে পারি 5 গুণিতক 3 লিখতে পারি। তাহলে 5টি দল তৈরি করতে পারি কজন করে 3 জন করে, সেটা তোমাদের এখানে আঁকাই রয়েছে, 5টি দল আছে 3 জন করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 5 গুণিতক 3, ঠিক আছে। এরপরে দেখো বিভিন্নভাবে 9টি সবুজ টিপ সাজিয়ে পাচ্ছি। তাহলে 9টি সবুজ টিপকে আমরা কিভাবে সাজাতে পারি, তাহলে 9 সমান আমরা কি লিখতে পারি 1 গুণিতক কত 9 লিখতে পারি। তাহলে 1 গুণিতক 9, 9 এর 1 এর পরে কত 2, তাহলে 2 4 8, 2 5 10, 9 হচ্ছে না। এবারে 3, তাহলে 3 তিরিকে কত 9, তাহলে 3 তিরিকে 9, তাহলে দেখো 3 তিরিকে 9, এবারে 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। এবারে 4 4 দুগুণে 8, 4 3 12, আর এখানে আমাদের আর হবে না। তাহলে এটাই আমাদের কি হবে এই সংখ্যাগুলোই হবে। উপরের ছকে 9 এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো তাহলে কি হবে 1 3 কত 9 হবে। তাহলে এখানে 1 3, তাহলে 3 লিখবো, আবার 3 আছে তাহলে এই 3টার এখানে আর লিখবো না, তারপরে কত লিখবো 9, তাহলে 1 3 কত হবে 9। আর এটা যদি আমরা ছবির মাধ্যমে করি তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের 1 গুণিত কত 9, তাহলে এখানে আমরা একটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে 9 জনকে নিয়ে, সেটা তোমাদের এখানে আঁকা রয়েছে 1 গুণিত কত 9। বা এটাকে আমরা ঘুরে লিখতে পারি, তাই 9টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে একজনকে নিয়ে, ঠিক আছে, মানে প্রতি দলে একজন একজন করে থাকবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমাদের তাহলে প্রতি দলে কজন করে থাকবে একজন করে থাকবে। তাহলে কটি দল 9টি দল। তাহলে এখানে আমরা কি লিখবো 9 গুণিত কত লিখবো 1 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো
3 গুণিতক কত 3, তাহলে এখানে আমরা কি করব, তাহলে প্রতি দলে 3 জন করে থাকবে, কটি দল হবে 3টি দল, তাহলে এখানে আমরা কি করতে পারি 1 2 3 1 2 3 1 2 3, তাহলে এখানে আমাদের 3টি দল হবে আর প্রতি দলে কজন করে থাকবে 3 জন করে থাকবে, তাহলে এখানে আমরা কি লিখব 3 গুণিতক 3। এরপরে দেখো, এরপরে কি বলেছে বিভিন্ন ভাবে 8টি লাল টিপ সাজিয়ে পাচ্ছি, তাহলে লাল টিপকে আমরা কিভাবে সাজাতে পারি দেখো, তাহলে 8 সমান কি লিখতে পারি 1 গুণিতক কত লিখতে পারি 8, একের পরে 2 2 4 এ কত হয় 8 হয়, তাহলে 2 গুণিতক 4 লিখতে পারি, তাহলে 2 এর পরে কত 3, তাহলে 3 3 9 3 2 6, তাহলে হবে না, আর পরে 3 এর পরে 4, দেখো 4 2 8, তাহলে ঘুরে চলে এসেছে, তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলোই হবে। তাহলে উপরের ছকে 8 এর গুণনীয়ক গুলো বা উৎপাদক গুলো কি হবে 1 2 4 8, তাই এখানে আমরা কি লিখব 1 2 4 এবং কত 8, তাহলে এখানে আমাদের কতগুলো হচ্ছে 4টি, এর ক্ষেত্রে 3টি আর এর ক্ষেত্রে কটি 4টি, তাহলে এখানে আমাদের দেখো উৎপাদক বা গুণনীয়ক কি হচ্ছে নির্দিষ্ট হচ্ছে। এবারে এটা যদি আমি এখানে আয়তক্ষেত্র আকারে এঁকে দেখাই তাহলে কি হবে দেখো, তার প্রথমে কি আছে 1 গুণিতক কত আছে 8 আছে, অর্থাৎ এখানে আমরা একটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে 8 জনকে নিয়ে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 8টি দল একটি দল তৈরি করব কজনকে নিয়ে 8 জনকে নিয়ে, তাহলে কি লিখতে পারি 1 গুণিতক 8। এরপর আমরা ঘুরিয়ে কি লিখতে পারি 8 গুণিতক 1, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে 8টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে একজন করে নিয়ে, তাহলে এখানে আমরা উপর থেকে টেনে দেবো, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে 8টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে একজনকে নিয়ে, মানে একটি দলে এক একজন করে থাকবে। এরপরে কত আছে দেখো 2 গুণিতক 4, তাহলে এখানে আমরা দুটি দল তৈরি করতে পারি আর প্রতি দলে কজন করে থাকবে 4 জন করে থাকবে, তাহলে এটা আমরা কিভাবে আঁকতে পারি এখানে 1 2 3 4, দুটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে 4 জনকে নিয়ে, তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 4। এরপরে এটা আমরা ঘুরে লিখতে পারি 4 গুণিতক 2 লিখতে পারি, তাহলে 4টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে 2 জনকে নিয়ে, সেটা এখানে দেওয়াই আছে, তাহলে 4টি দল আছে প্রতি দলে 2 জন করে, তাহলে এখানে আমরা কি লিখবো 4 গুণিতক কত লিখবো 2। ঠিক আছে, আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।